হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। রিসেন্টলি ইউটিউবের তরফ থেকে আমাদের প্রত্যেক ইউটিউব ক্রিয়েটরের কাছে একটি মেইল এসেছে। সেখানে লেখা আছে ইউ ক্যান নাও চয়েস ইউর ইউটিউব হ্যান্ডেল। তো মূলত এই ইউটিউব হ্যান্ডেলটি কী এবং এই ফিচারটি কিভাবে কাজ করে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বোঝাবো। তো প্রথমেই সহজ ভাষায় এক কথা যদি আমি আপনাদেরকে বলি, ইউটিউব হ্যান্ডেলটা হচ্ছে ইউটিউব ইউজার নেম, যেমনটা আমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে থাকি। আমি যদি আপনাদের একটু দেখাই, আমার ইনস্টাগ্রামের এইটা হচ্ছে নাম এবং এইটা হচ্ছে যেটা ছোট হাতের অক্ষর, মাঝে কোনো স্পেস নেই, এটা হচ্ছে ইউজার নেম। তেমনভাবে দেখেন টুইটার অ্যাকাউন্টে এই টুইটারের এটা হচ্ছে নাম এবং নিচে @@ দিয়ে যেটা লেখা এটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমের ভেতরে কোনো স্পেস দিতে পারবেন না আপনি, শুধুমাত্র সংখ্যা এবং যে লেটারগুলো আছে এবং শুরুতে থাকবে একটা @। এটা হচ্ছে মূলত ইউজার নেম এবং এই ইউজার নেমটি লিখে @ সহকারে আপনাকে লিখে যদি সার্চ করে আপনার সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনার অ্যাকাউন্টটি সার্চ রেজাল্টে শো করবে। এছাড়াও ইউজার নেমের আরেকটি শর্ত হচ্ছে একটি ইউজার নেম মাত্র একজন ইউজারই ব্যবহার করতে পারবে। একই নামে দুইটা ইউজার নেম দুইজন ব্যক্তি ইউজ করতে পারবে না। ঠিক একইভাবে ইউটিউব থেকে যে নতুন ফিচারটি আপডেট করেছে ইউটিউব হ্যান্ডেল, এই ইউটিউব হ্যান্ডেলটিও ঠিক একইভাবে কাজ করবে। খুব সহজেই আপনাকে আপনার ইউটিউব ইউজার নেম বা হ্যান্ডেলটি লিখে কোনো ইউজার সার্চ করলে আপনার যে আইডিটা আছে বা আপনার ইউটিউব চ্যানেলটি আছে সবার প্রথমেই সার্চ রেজাল্টে দেখাবে। এতে করে আপনার যে গ্রাহক আছে বা আপনার যে শ্রোতা আছে সেই শ্রোতারা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে এবং আপনার চ্যানেলের ভিডিও ভিউজটাও ইনক্রিজ হবে। এবং আপনার ইউটিউব চ্যানেলের নামটি যদি ইউনিক হয়ে থাকে এবং আপনার চ্যানেলের নামটি আপনার আগে অন্য কেউ যদি ব্যবহার না করে থাকে, তাহলে অটোমেটিকলি আপনার চ্যানেলের নামের সাথে মিলিয়ে আপনার যে হ্যান্ডেলটি নতুন ফিচার আপডেট হয়েছে আপনার চ্যানেলের নামের সাথে মিলিয়ে বা হ্যান্ডেল বা ইউজার নেম যেটাই বলি না কেন, অটোমেটিকলি সেটি সেট আপ হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে এটি পরিবর্তনও করতে পারবেন। তো কীভাবে পরিবর্তন করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে এটি দেখিয়ে দেবো। তাছাড়াও আপনারা যদি আপনার ইউটিউব হ্যান্ডেল বা ইউজার নেম সেট না করে থাকেন, তাহলে ইউটিউব অ্যানাউন্সমেন্ট করেছে 14ই নভেম্বরের ভিতর অটোমেটিকলি আপনার যে কোনো একটি নামে আপনার চ্যানেলের নামের সাথে যদি কোনো ইউজার নেম না থাকে, হ্যান্ডেল না থাকে, তাহলে সেই নামেই হয়ে যাবে। তাছাড়া যদি একই চ্যানেলের নামে অনেকগুলো চ্যানেল থাকে, তাহলে ইউটিউব যে কোনো একটি ইউজার নেম হয়তো আপনাকে অটোমেটিকলি 14ই নভেম্বরের ভিতর সেট আপ করে দেবে। আর যদি আপনার চ্যানেলের নামটা ইউনিক হয়ে থাকে, অনলি ওয়ান, আপনি একাই হয়ে থাকেন, তাহলে আপনার যে চ্যানেলের নামটা আছে শুধু সেই নামেই আপনার অটোমেটিকলি হ্যান্ডেল বা ইউজার নেম তৈরি হয়ে যাবে। আপনাদের যদি আমি আমার চ্যানেলের ইউটিউব হ্যান্ডেলটাকে দেখাই, দেখতে পাচ্ছেন এটি হলো ইউটিউব হ্যান্ডেল নতুন ফিচার @ আমার ইউটিউব চ্যানেলের নামটা। যেহেতু আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন এই নামে অন্য কোনো চ্যানেল ছিল না, সেহেতু যখন আমাদেরকে এই ইউটিউব হ্যান্ডেল ফিচারটি দিয়েছে ইউটিউব, অটোমেটিকলি আমার কিন্তু হ্যান্ডেল তৈরি হয়ে আছে, আমার কিন্তু ক্রিয়েট করিনি এখনও। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশন এসে আসে, আমি কিন্তু চয়েস নাও বা ডিসমিস কিছুই করিনি এবং মেইলেও এখানে আসে। আমি কিন্তু এখান থেকে চাইলে চুজ এ হ্যান্ডেল, এখান থেকে আমি নতুন করে হ্যান্ডেল ক্রিয়েট করতে পারবো একবারের জন্য। তো যেহেতু অটোমেটিকলি আমার সেট আপ করে দিয়েছে, আমার এটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে পরিবর্তন করতে হয়। চাইলে দেখেন এগেইন 14 দিনের ভিতরে আমি পরিবর্তন করতে পারবো। তো আমি দেখাবো পরে এই জিনিসটা। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে কাস্টম ইউআরএলটা কী? আমাদের প্রত্যেকেরই প্রায় অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে এবং ওয়েবসাইটে থাকে। প্রতিটা ওয়েবসাইট বলেন বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে প্রত্যেকেরই আলাদা আলাদা একটি ইউআরএল থাকে। এই ইউআরএল এবং ইউজার নেম দুইটি আলাদা। ইউজার নেম দিয়েও ইউআরএল তৈরি হয়, কিন্তু ইউজার নেম আর ইউআরএল দুইটাই কিন্তু আলাদা। ইউজার নেম লিখে শুধু সার্চ করলেও অনেক সোশ্যাল মিডিয়া পাওয়া যায়। যেমনটি ইউটিউবের ক্ষেত্রে নতুন ফিচার আপডেট করেছে, আপনি শুধুমাত্র আপনার যে ইউজার নেমটা দিবেন কাস্টম ইউআরএল বাদে যে ইউজার নেমটা দিবেন, সেই ইউজার নেম লিখে সার্চ করলেও আপনার চ্যানেলটা খুঁজে পাবে। আপনি ইউআরএল লিখেও সার্চ করলে খুঁজে পাবে, পুরো ইউআরএলটা আলাদা, লিখতে অনেক সমস্যা হয়। ইউআরএলটা দেখেন, আমি বোঝাই আপনাদেরকে, একটু নিচের দিকে যাই। সর্বপ্রথম ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করি আমরা, তখন এইটা আমাদেরকে ডিফল্টভাবে একটা ইউআরএল দেয়, এইটা হলো ইউআরএল। এবং ইউটিউবের পুরাতন শর্ত অনুযায়ী, মানে আগের শর্ত অনুযায়ী, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূর্ণ করব, তখন আমাদেরকে এই কাস্টম ইউআরএল ফিচারটি দিত। দেখতে পাচ্ছেন এই যে আমার কাস্টম ইউআরএল, এটি মূলত কাস্টম ইউআরএল, যেটা 100 সাবস্ক্রাইবার হলে, আগের নিয়মে 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা এই ফিচারটি পেতাম, যেমনটি আমরা যে নতুন করে হ্যান্ডেল ফিচারটি পেয়েছি এমন করে যুক্ত হয়ে যেত। অটোমেটিকলি 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে এই কাস্টম ইউআরএলটা যুক্ত হয়ে যেত, যেখান থেকে আমরা এই কাস্টম ইউআরএল সেট করতে পারতাম।
এটি হলো চ্যানেলের মেইন ইউআরএল, যেটা ডিফল্ট থাকে চ্যানেল ক্রিয়েট করার সময়, এবং এটি হলো কাস্টম ইউআরএল, যেমনটি নতুন করে হ্যান্ডেল ফিচারটিও যুক্ত হয়েছে। এটি হচ্ছে ইউজার নেম। এখন হয়তো আপনারা আমাকে আরেকটি প্রশ্ন করতে পারবেন যে ভাই, এই হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য কোনো শর্ত আছে কিনা? না ভাই, কোনো শর্ত নেই। আপনি যখন চ্যানেলটি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই এই হ্যান্ডেল ফিচারটি পেয়ে যাবেন। আপনার চ্যানেলের নামটা যদি ইউনিক হয়ে থাকে, অনলি ওয়ান আপনি, তাহলে আপনি সেই নামেই আপনার চ্যানেলের হ্যান্ডেলটি ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও যদি যে নামে হ্যান্ডেল একবার ক্রিয়েট হয়ে যাবে, সে নামে মেবি হবে না, সেই নামে হ্যান্ডেলটি বা ইউজার নেমটি ক্রিয়েট হবে না। কোনো সোশ্যাল মিডিয়াতে এটি অ্যালাউ করে না, অতএব ইউটিউবও এটা অ্যালাউ করবে না। এবং এই হ্যান্ডেল ফিচারটি আপনি যেহেতু কোনো শর্ত ছাড়াই ক্রিয়েট করতে পারছেন বা ইউজার নেমটি সেট করতে পারছেন, সেহেতু এই নতুন নিয়ম অনুযায়ী আপনাকে যে কাস্টম ইউআরএল, কোনো সাবস্ক্রাইবার দরকার হবে না। চ্যানেল খুলেই আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। আগে যেমন 100 সাবস্ক্রাইবার ছিল, এখন এই শর্তটা উঠিয়ে নিয়েছে ইউটিউব মেবি। তো আপনারা চাইলে নতুন করে চ্যানেল ক্রিয়েট করেও কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, এবং নতুন করে চ্যানেল ক্রিয়েট করেও এই হ্যান্ডেল ফিচারটিও যুক্ত করতে পারবেন বা ইউজার নেম সেট করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের যাদের ইউটিউব হ্যান্ডেলটি ক্রিয়েট করা নেই বা ইউজার নেমটি সেট আপ করা নেই, তারা কীভাবে এই ইউটিউব হ্যান্ডেল বা ইউজার নেমটি সেট করতে পারি। আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যখন চলে আসবেন, তখন নর্মালি এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবেন, চুজ নাও, ডান সাইডে দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করতে পারেন। অথবা আপনি যদি আপনাদের মেইলটা চেক করেন, আপনাদের মেইলে এমন একটা মেইল এসেছে, সেই মেইলের নিচে দেখতে পাচ্ছেন চুজ এ হ্যান্ডেল নামে একটি অপশন, পার্সোনালাইজ ইউআরএল ফর ইউর চ্যানেল। ঠিক আছে, এটি একটি পার্সোনালাইজ ইউআরএল, একটি কাস্টম ইউআরএল, সেম কোয়ালিটিরই একটি পার্সোনালাইজ ইউআরএল। তো এটি নতুন একটি ফিচার। তো কীভাবে করবেন? তো আমি চুজ এ হ্যান্ডেল এখানে ক্লিক করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমার চ্যানেলের নাম, হাই দেয়ার, ইউর হ্যান্ডেল ইজ রিজার্ভড, ইউর চ্যানেল হ্যান্ডেল ইজ আমার চ্যানেলের নামটা, অনলাইন টিপস আনলিমিটেড। মানে আমার চ্যানেলের যে নামের হ্যান্ডেলটি আছে অটোমেটিকলি রিজার্ভে আছে, আমি চাইলে এটা চেঞ্জও করতে পারবো। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর অ্যাডিশনাল চ্যানেল ইউআরএল ইজ, আমি যে আগে কাস্টম ইউআরএলটা তৈরি করেছিলাম, সেই কাস্টম ইউআরএল অনুযায়ী আমার হ্যান্ডেলটি ক্রিয়েট হয়ে গেছে, চাইলে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি চেঞ্জে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলটি অটোমেটিকলি লেখা আছে, টিক মার্ক আছে, গ্রিন সিগন্যাল, এই নামে আর কোনো হ্যান্ডেল নেই। চাইলে এখানে কি এডিট করে আপনি আপনার হ্যান্ডেলটি ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমি আমার এই নামেই হ্যান্ডেলটি রাখবো, আমি নতুন করে ক্রিয়েট করব না। তো আপনারা যারা আপনার হ্যান্ডেলটি ক্রিয়েট করবেন নতুন করে, এইভাবেই আপনার হ্যান্ডেলটি সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইউটিউব হ্যান্ডেল নিয়ে, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেবো আপনাদেরকে, অথবা নতুন করে ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।